ইসলাম জ্ঞান ও সত্যের ধর্ম, অন্ধবিশ্বাস বা কুসংস্কার নয়, বরং যুক্তি, প্রমাণ ও আল্লাহর বাণীর আলোয় জীবন গঠনের শিক্ষা দেয় ইসলাম। চলুন দেখি আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কারের ইসলামী বিশ্লেষণ। ১. ডান হাতের তালু চুলকালে টাকা আসবে। ইসলাম আমাদের শিখিয়েছে কল্যাণ, রিজিক, বিপদ সব কিছুই আল্লাহর ইচ্ছাতে হয়। হাত চুলকানো, চোখ ফরফর করা বা কাক ডাকা এসবের সঙ্গে ভাগ্য বা ভবিষ্যৎ ঘটনার কোনো সম্পর্ক নেই। আল্লাহ তাআলা বলেন, তোমাদের রিজিকের মালিক আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুসংস্কারে বিশ্বাস করে সে শিরক করল। টাকা আসবে কিনা তা নির্ভর করে আল্লাহর ফয়সালা, মানুষের পরিশ্রম ও হালাল উপার্জনের চেষ্টার উপর। ২. একটি দাড়িতে ৭০ ফেরেশতা থাকে। এই কথাটি ইসলামিকভাবে প্রমাণিত নয়। কুরআন বা সহিহ হাদিসের কোথাও এমন কোনো বর্ণনা নেই যে দাড়িতে ৭০ ফেরেশতা থাকে বা দাড়ি রাখলে নির্দিষ্ট সংখ্যক ফেরেশতা সঙ্গে থাকে। তবে ইসলাম দাড়ি রাখাকে ইবাদত ও সুন্নত হিসেবে গুরুত্ব দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোঁফ ছোট রাখো এবং দাড়ি বড় করো। অর্থাৎ দাড়ি রাখা মুসলিম পুরুষের জন্য সুন্নত, কিন্তু দাড়িতে ৭০ ফেরেশতা থাকে এমন কথা সম্পূর্ণ ভিত্তিহীন ও কুসংস্কার। ৩. মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। অনেকে বলে অমুক ব্যক্তি অসুস্থ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এভাবেই বলা ভুল। মৃত্যু হলো সরাসরি আল্লাহর হুকুম। একজন সুস্থ বা অসুস্থ মানুষ কেউই আজরাইল আলাইহিস সালামের সঙ্গে পাঞ্জা লড়ার ক্ষমতা রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি জীবনের জন্য একটি নির্দিষ্ট সময় নির্ধারিত রয়েছে। যখন সেই সময় এসে যায় তখন তা এড়ানো যায় না। সুতরাং যখন কেউ বলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তা আসলে আল্লাহর হুকুমের বিপরীতে এক ধরনের মনস্তাত্ত্বিক বিরোধ প্রকাশ করে। মৃত্যু আল্লাহর ইচ্ছায় ঘটে। মানুষ কোনোভাবেই মৃত্যুকে ঠেকাতে বা তার সঙ্গে লড়তে পারে না, এমন বক্তব্য আল্লাহর হুকুমকে অবমাননা করা হতে পারে। তাই এসব কথা মুখে আনা উচিত নয় এবং এ ধরনের কথোপকথন পরিহার করা উচিত।